কখনোই কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্যামিলিতেই শাশুড়িদের দেখা যায় পরের মেয়েটা মানে ছেলে যাকে বিয়ে করে নিয়ে এসছে তাকে কিছুতেই নিজের মেয়ের মতো তো ভাবতেই পারে না। দ্বিতীয়ত নিজের মেয়ের প্রতি যে টানটা, নিজের মেয়েকে যে চোখে দেখে সে চোখে বৌমাকে দেখেই না। উঠতে বসতে তাকে কথা শোনানো, আর বাপের বাড়ি থেকে যদি কোনো রকম কমজোরি পেয়ে যায় তাকে আর শাশুড়ি মাকে দেখে কে? নমস্কার, আমি তান্ত্রিক চন্ডিমাদি বলছি। আশা করি ভালো আছো, সুস্থ আছো, সচ্ছলভাবে জীবনযাপন করছো, আর সচ্ছলভাবেই জীবনযাপন করো। আজকে আমি যে মা বোনদের জন্য টোটকাটা এনেছি, চেম্বারে এসেও বলেছো এবং তোমরা আমাকে ফোনে এবং আমার ভিডিওতেও তোমরা কমেন্ট করে বলেছো, দিদি তুমি কিছু শাশুড়িকে নিয়ে টোটকা বলো, যে টোটকা আমরা বাড়িতে বসে করতে পারি। কারণ আমরা কোনো ইনকাম করি না এবং কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে খরচা করে শাশুড়িকে নিজের বশে আনবো সেটাও করতে পারবো না, কারণ সেই ক্ষমতাটাই আমাদের নেই। এবং যাদের ক্ষমতা আছে তারাও টাকা পয়সা করে সেই খরচা করেও তারা কোনো উপকার পাওনি। তো তাদের জন্যই আমি এই টোটকাটি বলছি। শাশুড়িরা কখনোই কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্যামিলিতেই শাশুড়িদের দেখা যায় পরের মেয়েটা মানে ছেলে যাকে বিয়ে করে নিয়ে এসছে তাকে কিছুতেই নিজের মেয়ের মতো তো ভাবতেই পারে না। দ্বিতীয়ত নিজের মেয়ের প্রতি যে টানটা, নিজের মেয়েকে যে চোখে দেখে সে চোখে বৌমাকে দেখেই না। উঠতে বসতে তাকে কথা শোনানো, আর বাপের বাড়ি থেকে যদি কোনো রকম কমজোরি পেয়ে যায় তাকে আর শাশুড়ি মাকে দেখে কে? তা তো বলতে তো ছাড়ে না। দ্বিতীয়ত এটা নিয়ে তোমরা অনেক আপসেট হয়ে পড়ে থাকো, কেন শাশুড়িরা আমাদের পছন্দ করে না, কেন আমাদের মেয়ের মতো ভাবতে পারে না। তারও তো একটা মেয়ে আছে, সেও তো শ্বশুর বাড়িতে গিয়ে যদি তার ওপর এরকম হয় তাহলে তার কেমন লাগবে? তো তাদের ক্ষেত্রে আমি বলছি, শাশুড়িকে নিজের মায়ের মতো তোমাদেরও দেখতে হবে এবং শাশুড়িকেও তোমাদেরকে মেয়ের মতো দেখতে হবে, অতি অবশ্যই দেখা দরকার। না হলে সেই পরিবারে কখনো শান্তি আসে না। তো শাশুড়িকে কিভাবে বশ করবে, শাশুড়ি কিভাবে তোমাকে ভালোবাসবে, সেই টোটকাটি আজকে বলছি। শাশুড়িকে ভালোবাসতে গেলে বা শাশুড়ি যদি তোমাকে ভালোবাসে তার জন্য শাশুড়ির একদম রাফ ইউজ করা কাপড়, মানে সব সময় যে কাপড় চোপড় শাশুড়ি ইউজ করে তার থেকে একটু সুতো বা আঁচল বা কোমরের থেকে একটু টুকরো কেটে নিলে এবং তোমার সব সময় রাফ ইউজ করা বস্ত্রের এক টুকরো কাপড় কেটে নিলে, এটা পূর্ণিমা দেখে, এটা যে কোনো পূর্ণিমা দেখে এই পূর্ণিমার আগের দিন কেটে নিলে, কেটে না পূর্ণিমার দিন এই টোটকাটি করতে হবে। দুজনের কাপড়ের টুকরো তোমরা পুড়িয়ে নিলে, পুড়িয়ে একটি ভস্ম হয় মানে একটা ছাই হবে দুটো কাপড়ের টুকরে। সেই কাপড়ের টুকরো যখন এক জায়গায় একত্রে করার পর ওই ছাইটিকে কালো তিলের তেল দিয়ে ওটিকে মিক্সড করে তুমি প্রতিদিন তোমার সিঁদুরের নিচে ওই তিলকটি পরো। দেখো আস্তে আস্তে তোমার শাশুড়ি তোমার বশে আসতে বাধ্য এবং তোমাকে ভালোবাসতে বাধ্য। উনি যেখানে তার মেয়েকে যেমন ভালোবাসে তোমাকেও সেই চোখেই দেখবে। তো এর জন্য কোনো টাকা পয়সা খরচা করার চিন্তা তো করতেই হবে না। এই টোটকাটি বাড়িতে করো, দেখবে তুমি তোমার শাশুড়িকে নিজের কাছে পাচ্ছ, মায়ের মতো পাচ্ছ। মা যেমন তার সন্তানকে স্নেহ মমতা দিয়ে ভরিয়ে দেয়, তোমার শাশুড়িও ঠিক সেইভাবেই স্নেহ মমতা দিয়ে তোমাদেরকে ভরিয়ে দেবে। সেই ক্ষেত্রে এই টোটকাটি যখন করবে, একদিন করলে কিন্তু হবে না, টানা এই টোটকাটি 90 দিন করতে হবে। পূর্ণিমা থেকে 90 দিন স্টার্ট করতে হবে, শুরু করতে হবে পূর্ণিমার দিন। পূর্ণিমা থেকে 90 দিন স্টার্ট করতে হবে। 90 দিন কমপ্লিট হওয়ার মধ্যেই দেখবে তোমার শাশুড়ি নরম ধরনের মানুষ হয়ে গেছে, তোমাকে ভালোবাসতে, তোমাকে সব সময়
নিজের মেয়ের মতো করে তোমাকে আগলে রাখছে। তো এই টোটকাটি করো। করার সময় যদি তোমাদের মনে হয় না এই টোটকাটি, দিদির ভিডিওটি শুনলাম, শুনে আমাদের ভালো লেগেছে, কিন্তু এই টোটকাটি আমরা আমাদের শাশুড়ি মাকে মায়ের মতো কাছে রাখার জন্য এই টোটকাটি করব, কিন্তু টোটকাটি করার আগে যদি তোমাদের মনে হয় যে চণ্ডীমাদির সাথে আমরা কথা বলবো, অতি অবশ্যই নিচে দুটি ফোন নম্বর দেওয়া আছে, সেই ফোন নম্বর দেখে আমার সাথে কথা বলবে। আমি কথা বলবো, সব সময় আমি আছি তোমাদের পাশে আর থাকবো। এর থেকেও যদি পরিবারের শাশুড়ি বৌমার থেকে যদি গুরুতর বড় কোনো সমস্যা হয়ে থাকে, তার জন্যও আমি আছি। তুমি যোগাযোগ করবে, তোমরা যোগাযোগ করো, আছি, থাকবো। নমস্কার।